দর্শক, রেলপথ, সড়কপথ সব পথেই আসলে ঘরে ফেরা মানুষের তীব্র চাপ রয়েছে। আমরা সবশেষ খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গায়। আমাদের সহকর্মী আহমেদ সোহাগ রয়েছেন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আমাদের আরেক সহকর্মী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাবেন মাসুদ রানা। তার কাছ থেকে জানবো সড়ক পথের খবর। শুরুতেই সোহাগ, আপনার কাছে জানতে চাইবো রেলপথের কি খবর, কোনো শিডিউল বিপর্যয় ঘটছে কিনা, যাত্রীরা যারা যাচ্ছেন তারা কি বলছেন? তানভীর, আপনি যেমনটা বলেছিলেন, আমি এখন কমলাপুর রেল স্টেশনে আছি। সড়ক পথে যেমন একটু বাড়তি যানবাহনের চাপ দেখেছেন, তেমনটা কিন্তু আমরা রেল স্টেশনে আজকে এসে ভোর থেকে এই পর্যন্ত দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি ঈদযাত্রার ষষ্ঠ দিনে এবং সরকারি ছুটির দ্বিতীয় দিনেও আজকেও ঘরমুখো মানুষের যে চাপ কমলাপুর রেল স্টেশনে, সেটা কিন্তু একই অবস্থায় আছে। অর্থাৎ একদম বেশি যাত্রীর চাপ আছে বা বাড়তি যাত্রীর চাপ আছে এরকমটা কিন্তু আমরা বলতে পারবো না। আজকে সকাল থেকে এই পর্যন্ত আন্তনগর প্রায় 10টা ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গিয়েছে। স্টেশন মাস্টারের সাথে এবং স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীর চাপ ঠিকই আছে, যেহেতু ট্রেনে কোনো শিডিউল মিস নেই, তাই সাধারণত উপচে পড়া যাত্রীর কোনো ভিড় স্টেশনে দেখা যাচ্ছে না। আর আমরা আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাচ্ছি, যেহেতু কমলাপুর স্টেশনে একটি ভালো নিরাপত্তা বেষ্টনী আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 3 স্তরের চেকিং পদ্ধতিকে অনুসরণ করে যাত্রীদেরকে টিকিট কনফার্ম করার পরে তারপরে কিন্তু যাত্রীরা এখানে প্রবেশ করতে পারে। সুতরাং এখানে টিকিটবিহীন কোনো যাত্রীর প্রবেশের কোনো সুযোগ নেই। পাশাপাশি এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত যাত্রীর কোনো চাপ নেই। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যাত্রীর সিটের যে আছে, সেই সিটের অনুপাতে মাত্র 25% যাত্রীর অতিরিক্ত সিট কিন্তু আপনার স্ট্যান্ড বাই টিকিট দেওয়া হচ্ছে। তাই ট্রেনের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে থাকা যাত্রীর সংখ্যাও কিন্তু তেমন নেই। আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে অন্যান্য বারের মতো এবছর কিন্তু আমরা ট্রেনের ছাদে যেভাবে যাত্রী বহন করার একটা পদ্ধতি বা ব্যবস্থা ছিল, সেই পদ্ধতিটা কিন্তু এবছর একদমই দেখা যাচ্ছে না। বিশেষ করে কমলাপুর রেল স্টেশনের চিত্রটা এখান থেকে আমি এরকমই দেখতে পাচ্ছি। তানভীর। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে। যাচ্ছি মাসুদ, আপনার কাছে জানতে চাইবো সড়ক পথের কি অবস্থা দেখছেন। আপনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছেন, সার্বিক অবস্থাটি কেমন? সকাল থেকে গভীর রাত পর্যন্ত রয়েছি এবং গত কয়েকদিন ধরে কিন্তু এই যে মহাসড়ক, এই মহাসড়কের অবস্থা খুবই ভালোভাবে দেখা গেছে। এখানে এখন পর্যন্ত কোনো যানজট বা অন্য কোনো ধরনের যে দুর্ভোগ, প্রতি বছর যে এই দুর্ভোগ সৃষ্টি হয়, সেই দুর্ভোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। আমার পিছনে যে মহাসড়কটি রয়েছে, এটি হলো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলাঙ্গা থেকে যমুনা সেতু। প্রতি বছর এই মহাসড়কে এই এরিয়া থেকেই মূলত যানজট এবং দুর্ভোগের সৃষ্টি হয়, কিন্তু গত কয়েকদিন আগে এই মহাসড়কের একটি সার্ভিস লেন খুলে দেওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে এবং কিছুদিন আগেও যেখানে যাত্রী এবং চালকরা সংখ্যা প্রকাশ করেছিল, এখন কিন্তু তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন যে বিগত দিনে তারা যে কষ্ট, যে দুর্ভোগ পোহাতে হয়েছে, এই বছর তার পুরো উল্টো চিত্র তারা দেখছেন। এই কারণে তারা অনেকটাই খুশি। আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে আসন্ন ঈদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই উত্তরবঙ্গগামী সহ 24টি জেলার এই মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, যে কারণে কিন্তু তারা এই আসন্ন ঈদে পরিবার পরিজনদের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য তারা গত কয়েকদিন ধরে কিন্তু এই মহাসড়কে চলাচল করছেন এবং এতে করে কিন্তু বাড়তি যে যানবাহনের চাপ এবং মানুষের চাপ, সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। তারপরেও সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে যানবাহন, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে খোলা টাকের অনেকটাই ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়িতে যাচ্ছেন ঈদ করার জন্য। এছাড়াও ব্যক্তিগত প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বা অন্যান্য যানবাহন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যারা প্রচুর পরিমাণে এই মহাসড়কে যাতায়াত করছেন। আমি টাঙ্গাইলের পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন আসন্ন ঈদকে নির্বিঘ্ন করতে মানুষ যেন ঘরমুখী মানুষকে সাবধানে এবং নির্বিঘ্নে চলাফেরা করার জন্য তারা এই মহাসড়কের 65 কিলোমিটার অংশে প্রায় 750 পুলিশ মোতায়েন করেছেন এবং তারা সবসময় কাজ করে যাচ্ছেন। এবং মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন শুভ ঘোষ, আমার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা মাওয়া মহাসড়কের খবর তার কাছ থেকে জানবো। শুভ, এর আগেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, জানছিলাম এখনকার পরিস্থিতি কেমন, বেলা কিছুটা বেড়েছে, সড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
তানভীর, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের চাপ মাওয়া প্রান্তে আসলে বৃদ্ধি পেয়েছে, তবে গতকালকের তুলনায় মোটরসাইকেলের চাপ আজকে খুবই কম। যেসব যানবাহন আমরা এখন মাওয়া প্রান্তে দেখছি এর মধ্যে উল্লেখযোগ্য হারে কিন্তু গণপরিবহন, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যেসব গাড়ি রয়েছে সেসবের সংখ্যাই সব থেকে বেশি। শেষ মুহূর্তে আসলে যারা বাড়ি ফিরছেন তারা বলছেন যে আজকে সড়কের কোথাও কোনো যানজট কিংবা যানবাহনের ধীর গতি না থাকার কারণে কিন্তু তারা অনেকটা স্বস্তিতেই ফিরতে পেরেছেন এবং অতীতের তুলনায় যে ধরনের যানজট থাকে এই বছর কিন্তু সেটির একেবারেই ব্যতিক্রম চিত্র ছিল। তারা বলছে যে আসলে কোনো প্রকার ভোগান্তি না থাকার কারণে কিন্তু এখন পদ্মা পারে স্বস্তির যে সুবাতাস সেটি বইছে। কর্মজীবী শহরের থেকে যারা শেকড়ের টানে বাড়ি ফিরছেন সেসব মানুষের চোখে মুখে কিন্তু উৎসবের যে ছাপ, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। তাদের সাথে কথা বলছি, তারা বলছে কোথাও কোথাও পরিবহনের কিছুটা সংকট রয়েছে নানা কারণে। এছাড়া পরিবহনগুলোতে কিন্তু বরাবরের মতোই বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ করছে। মাওয়া প্রান্তে ঢাকা থেকে ভেঙে ভেঙে পরিবহন সংকটে যারা মাওয়া পর্যন্ত এসেছে তাদেরকে বেশ অনেকটা সময় পরিবহনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে মাওয়া থেকে বরিশাল কিংবা ফরিদপুর পর্যন্ত যেখানে স্বাভাবিক সময়ে 300 থেকে 350 টাকা ভাড়া হয়, সেই ভাড়া 800 থেকে 900 টাকা, কখনো কখনো সেটি 1000 টাকা ছাড়িয়ে যাচ্ছে। এই বিষয়টির তদারকির একটি তাগিদ তারা দিয়েছিলেন। তবে সকাল থেকে যে সার্বিক পরিস্থিতি আমরা দেখছি যে মানুষের যে ভিড় সেটি থেমে থেমে অব্যাহত থাকলেও, যানবাহনের ভিড় অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কিন্তু স্বস্তির খবরই মিলছে সব জায়গা থেকেই। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন আমার সঙ্গে, রফিকুল ইসলাম খান। ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রায় মহাসড়কের খবর জানবো। রফিক। তানভীর, গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয় তখন থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেই যানজট নিরসনের জন্য আমরা যেটি দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভোর থেকে আসলে একমুখী যান চলাচল করছে, অর্থাৎ ঢাকামুখী যে লেন আছে সেই লেনে যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু উত্তরবঙ্গ গাড়ি এগুলো চালিয়ে যাচ্ছে। অর্থাৎ ভোর থেকে কিন্তু ঢাকাতে কোনো গাড়ি এই মুহূর্তে প্রবেশ করছে না। চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে যে সমস্ত যানবাহন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সেই সমস্ত গাড়ি শুধু পার করছে। গতকাল থেকে আমরা যেটি দেখেছি চন্দ্রা মোড়কে কেন্দ্র করে বেশ লম্বা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল। সেই গাড়িগুলো পার করার জন্যই মূলত প্রশাসন গতকাল রাতেও 3 দফায় কিন্তু এভাবে গাড়ি পার করেছে একমুখী, এবং আজ আবার সকাল ভোর থেকেই তারা কালিয়াকুর এলাকাতে ব্যারিকেড দিয়ে শুধু একমুখী যান চলাচল করছে। ফলে ইতিমধ্যে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে দীর্ঘ যানজট ছিল সেটি সহনীয় পর্যায়ে এসেছে। তাছাড়া কালিয়াকুর নবীনগর সড়কে যে 12 কিলোমিটার জুড়ে দীর্ঘ লম্বা লাইন ছিল সেটিও প্রায় সহনীয় পর্যায়ে এসেছে। পুলিশ বলছে যদি এই গাড়িগুলো পার হয়ে যেতে পারে, আজকে যে সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে তারপরে দুপুরে পর আরেকটু চাপ সৃষ্টি হবে, সেই চাপ সামাল দিতে পারলে চন্দ্রা মোড়কে কেন্দ্র করে আর কোনো আসলে যানজট কিংবা যে যানবাহনের লম্বা লাইন সেটি কিন্তু দেখা দিবে না, সেটি তারা বলছে। তো আপনি জানেন চন্দ্রা মোড়ে প্রতি বছরই কিন্তু দীর্ঘ যে যানজটের সৃষ্টি হয় এবং এবছর যাতে না হয় সেজন্য তারা কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু চন্দ্রামুখে যান চলাচল স্বাভাবিকভাবে চলছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। তানভীর, রফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঘরে ফেরা মানুষজনের খবর।